আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাকে আমাকে মনে রাখতে হবে, কোরআনের ভিতরে যে চরিত্রগুলি তুলে ধরা হয়েছে সেই চরিত্রগুলির বিপক্ষে যদি কোনো চরিত্র কেউ তুলে ধরে তাহলে সেটি হবে শ্যাটানিক চরিত্র, আর সেটি কোনোভাবে রহমানের চরিত্র হতে পারে না, যেটি আমাদেরকে আপনানোর জন্য আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা যারা আজ জীবিত রয়েছি, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আপনাকে আমাকে রবের শান্তির রাজ্যে শান্তিতে বসবাস করার জন্য যে উপদেশ মেনে চলতে হবে সেটি রয়েছে কোরআনে। যখন আপনি আল্লাহ তাআলার কোরআনের বাহিরে অন্য কারোর হুকুম শুনবেন বা কারোর হুকুম মানবেন, মনে রাখবেন সেই হুকুমটি তাগুতের, সেই হুকুমটি ইবলিস এবং শয়তানের। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলাই, যে আল্লাহ বিশেষ সংসদের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে চলেছে। 7 নম্বর সূরা আল আরাফের এবং 3 নম্বর সূরা আল ইমরানের দুটি আয়াত যখন আমরা দেখি, 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। আর 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নিশ্চয় তুমি বলে দাও, নিশ্চয় যাবতীয় হুকুম একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর 2 নম্বর সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আপনি যখন এই কোরআন পড়বেন তখন এই কোরআনে কোথাও লেখা নেই 51 বছর বয়সে 6 বছরের কারোর সাথে বিয়ে করতে হবে। এমন চরিত্র আপনার আমার এলাকায় বা কোথাও যদি কেউ করে, মনে রাখবেন এটা শয়তানের চরিত্র, ইবলিসের চরিত্র। কোরআনে কোথাও লেখা নেই আরব এলাকা থেকে নন মুসলিমদেরকে বের করে দিতে হবে। কেউ যদি বলে, মনে রাখবেন সে একজন ইবলিস অথবা শয়তান। কোরআনে কোথাও লেখা নেই আপনাকে 50-60 বছরের ভিতরে কি করতে হবে, 57টি যুদ্ধ করতে হবে। যদি কেউ করে, মনে রাখবেন সেই লোকটি অন্তত ইসলামের কেউ না, সেই ইসলাম বিরোধী লোক, ইবলিস এবং শয়তানের গডফাদার বলতে পারবেন। আমরা যখন কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর আয়াত নম্বর 40 পড়ি, তখন আমরা দেখি কোরআন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। সম্মানিত রাসূলের মুখের বাণীটি হচ্ছে 81 নম্বর সূরা তাকবীরের 27 নম্বর আয়াত মতে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। তা এখন যিকরুল লিল আলামিন বাদ দিয়ে, কওলে রাসূল কারীম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি আরবের অথবা উজবেকিস্তানের অথবা কুলাইনের কোনো ব্যক্তির কথা মানে এবং শোনে, তাহলে তাকে জানতে হবে ওই কথাগুলি সব শ্যাটানিক ভার্সেস।
যখন যখন আমি কোরআনের নির্দেশ মতে আমি স্লোগান দিব 6 নম্বর সূরা আল আনামের 162 163 আয়াত দুটি দৃষ্টিতে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার মোটেই কোনো শরিক নেই। আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত। তো এখন কেউ যদি আপনাকে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো ইবাদত করায়, তাহলে মনে রাখবেন সেই ইবাদতটি ইবলিস এবং শয়তান আপনার দিয়ে করাচ্ছে। তো ইবলিস এবং শয়তান যখন আপনার দিয়ে কোনো ইবাদত কারোর নামে করাবে আল্লাহ ব্যতীত, তখন আপনি মনে রাখবেন শয়তানের অনুসারী হয়ে গেছেন আপনি। এই শয়তানের বাড়ি ইন্ডিয়াতে হতে পারে, এই শয়তানের বাড়ি আরবের কোথাও হতে পারে, কারণ শয়তান কখনো আপনাকে সঠিকটা দিবে না। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না। তো কোরআনের সত্যের সাথে যারা মানুষের লেখা কোনো মিথ্যাকে সংমিশ্রণ করবে, মনে রাখবেন এরা সবাই জেনে শুনে করে। তাই এদের জন্য ওয়াইলুন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে। আর 2 নম্বর সূরা আল বাকারার 42 এবং 3 নম্বর সূরা আল ইমরানের 78 আয়াত দুটিতে আল্লাহ বলছেন যে মানুষের আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে জেনে শুনে। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। তা একজন রবের শান্তির রাজ্যে মুসলিম মুমিন কাবার সিস্টেম মতে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। কেউ যদি 6 ওয়াক্ত বলে, অথবা কেউ যদি 5 ওয়াক্তর সাথে আরো অন্য কারোর জন্য নামাজ চাপিয়ে দেয়, মনে রাখবেন এরা সবাই ইবলিস এবং শয়তান। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিতে হবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত হলো স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা। আল্লাহ বলেন এটি কায়েম করতে হবে। এবং যাকাত যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর রুকুকারীদের সাথে রুকু করতে হবে। আর এই নামাজটি যদি আপনি মনে করেন যে অন্য কারণ নামে করবেন, তখন আপনি হবেন মুশরিক। কারণ 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ফাসল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে 185 আয়াতগুলি যখন আমরা পড়ি, 1 মাসের সিয়াম আমাদেরকে পালন করতে হবে, এছাড়া না। শাওয়ালের যে 6টি রোজার কথা বলা হয়, এটি ইসলামের সিস্টেম না, ইসলামের বিপরীত, এটি ইবলিসের সিস্টেম। তো আপনাকে ইবলিসের সিস্টেমে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেন। 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াত মতে নারী পুরুষ সবাই আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা করবে, এবং নারী পুরুষ সবাই মাথা মুন্ডন করবে। এখন যারা করছে না, তারা ইবলিসের সিস্টেমের লোক, শয়তানের অনুসারী তারা। প্রথম ঘর, প্রথম কিবলা, এটি মসজিদুল হারাম। সেটি যে জায়গাতে, সেই জায়গাতে কান্না করার জায়গার সাথে 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 যখন আমরা পড়ি, তখন আমরা জানতে পারি এটি হুদাল্লিল আলামিন। এর ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, যে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। এর বিপরীত কেউ যদি কোথাও যেয়ে হজ করে, উমরা করে, বা আল্লাহ তাআলার ঘর হিসেবে যদি জেরুজালেমের ঘরকে মনে করে, এরা সবাই
মুশরিকিনদের অন্তর্ভুক্ত। এরা সবাই ইবলিস এবং শয়তানি সিস্টেমকে ধারণ করে চলেছে। মুসলিমরা যে কোনো লাভের অংশ থেকে 100 টাকায় 20 টাকা দিয়ে দেয়, যাকে বলা হয় খুমুস। এখন যারা 100 টাকায় 2.5 টাকা দেয় এরা শয়তানিক সিস্টেম মানে, আর যারা 100 ঘন্টার ভিতরে 20 ঘন্টা সময়ের খুমুস দিতে পারে না, 24 ঘন্টায় 4 ঘন্টা 48 মিনিট, এরা সবাই শয়তানিক সিস্টেমের অধীনস্থ হয়ে জীবন কাটায়। তাই এরা আখিরাতও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এবং 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত তার প্রমাণ। ইসলামে প্রবেশ করার জন্য আপনাকে যে কলেমা পাঠ করতে হবে সেটি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত। এর বিপরীত যদি কোনো সিস্টেমে কেউ ইসলামে আসে তাহলে মনে রাখবেন সেই সিস্টেমটি আল্লাহ তাআলার দেওয়া না। তো এর জন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, আবার 136 137 আয়াত, এগুলি আমরা দেখে নিতে পারি। 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতও দেখে নিতে পারি। মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে, কিন্তু শয়তান আর ইবলিস তারা আলাদা আলাদা উম্মত তৈরি করেছে। যেমন ধরুন আমাদের দেশে আজ হিজবুত তাওহীদের একটি উম্মত দেখতে পাচ্ছি, হানাফি একটি উম্মত, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি একটি উম্মত, আক্কাস বিন আব্দুর রশিদের একটি উম্মত, চরমনায়ের একটি উম্মত, আব্বাসি গ্রুপের একটি উম্মত। ঠিক এইভাবে সবাই উম্মত তৈরি করে নিয়েছে। এখন যারা কোরআন বিরোধী কোনো সিস্টেমকে মেনে চলবে এরা সবাই শয়তানিক সিস্টেমকে মেনে চলল। তো শয়তানিক সিস্টেম যদি আপনি আমি মেনে চলি তাহলে কোনোভাবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে যতদিন রবের শান্তির রাজ্যে আপনি আমি মুমিন মুসলিম রয়েছি। অন্যথায় মনে রাখবেন যারা এই পৃথিবীতে এসেছে শান্তি স্থাপন করার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য, এরা যদি কোরআনের বিধি বিধানকে না মানে অন্য কারোর বিধিবিধান মতে শান্তি স্থাপন করতে যায় তাহলে সেটি অশান্তির কারণ হবে। আর এই অশান্তির কারণেই ভুগছে আজ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ, দুনিয়ার যেখানে এরা থাকুক না কেন। আল্লাহ আমাদের সবাইকে রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।